আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের জুলাই আগস্ট বিপ্লবের রাজপথের এক সাহসী সৈনিক, এক বীর গাজীকে। নাম মিয়া মোহাম্মদ কাজল। কাজল, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি হাসপাতালের বেড থেকে আমাদের এপিসোডে যুক্ত হয়েছো, সেই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। যারা আপনাকে কাজলকে ধন্যবাদ চিনতে দাদা। পারছেন না, আমি যারা কাজলকে চিনতে পারেননি তাদের জন্য বলছি, আপনারা প্রথমে এই ভিডিওটি দেখুন। এই ভিডিওটি 5ই আগস্ট 2024-এর যাত্রাবাড়ির একটা রাস্তায়। তখনও থেমে থেমে সংঘর্ষ চলছে নানা অঞ্চলে। আপনারা দেখুন, একজন যুবক পুলিশের সাথে কথা বলতে এগোচ্ছে, তারপরেই হঠাৎ করে গুলি। এই গুলিটা লাগে মাথায় এবং তারপরে লুটিয়ে পড়ে সেই যুবক। আপনারা এই ভিডিওটি দেখুন। আপনারা আরো একটি অ্যাঙ্গেল থেকে ভিডিওটা দেখতে পারেন। দেখবেন সেখানে এক যুবক শেষে নিথর পড়ে আছে। এই না যেন দেখে, না যেন দেখে। ওই ভিডিও হইতেছে না, ভিডিও হইতেছে না। এই যুবকটি আমাদের কাজল। কাজলের মাথায় গুলি লাগে এবং তারপরে দীর্ঘ সময় অচেতন হয়েছিল। প্রথমে তার চিকিৎসা চলে ঢাকায় নিউরো সায়েন্স হসপিটালে, তারপরে সেখান থেকে তাকে পাঠানো হয় থাইল্যান্ডে সরকারি খরচে। এখনো পর্যন্ত কাজল সরকারি খরচে থাইল্যান্ডে চিকিৎসা নিচ্ছে। কাজল ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। সম্ভবত 11ই ডিসেম্বর, না কাজল, যখন তুমি কথা বলতে শুরু করো? জি দাদা। আচ্ছা, জি। আমরা কাজলের আরো কয়েকটা পরিচয় দিয়ে নিই। কাজল এই লড়াইয়ের একজন সম্মুখ সারির যোদ্ধা, আহত বীর গাজী হলেও কাজল কাজল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল এবং সেখানে সে ছাত্রলীগ করত। ছাত্রলীগ করা অবস্থাতেই তাকে বহিষ্কার করা হয়, অব্যাহতি দেওয়া হয় এবং এই আন্দোলনে কাজল যুক্ত হয়। আরো একটা পরিচয় আছে, কাজলের দেশের বাড়ি গোপালগঞ্জ। গোপালগঞ্জে থেকে ছাত্রলীগ করা একজন ছেলে, সে আন্দোলনে এসে গুলি খেয়ে দীর্ঘ 4 মাস, না, জি। অজ্ঞান হয়ে পড়েছিল কাজল। 4 মাস 4 অজ্ঞান মাস হয়ে দাদা। পড়ে থাকে কাজল। আমরা কাজলের কাছ থেকে শুনতে চাই সেই দিনের ঘটনা, 5ই আগস্ট কি হয়েছিল। দাদা, 1 আগস্ট আমার হচ্ছে বিবাহ বার্ষিকী। তো আমি হচ্ছে আমার ক্যাম্পাস থেকে, আমি ক্যাম্পাসের পাশেই গেরুয়া নামক একটা এলাকায় বাসা ভাড়া করে থাকতাম আমার ওয়াইফকে নিয়ে। এবং 1 আগস্ট আমার বিবাহ বার্ষিকী উপলক্ষে আমি নারায়ণগঞ্জে আমার বড় ভাইয়ের বাসায়, রুবেল হাসানের বাসায় বিবাহ বার্ষিকী উদযাপন করার উপলক্ষে নারায়ণগঞ্জে গেছিলাম 1 আগস্ট। তো ওইখান থেকে দেশের আচ্ছা, পরিস্থিতি তো ওই সময় খুব খারাপ। তো আমার মনে হইলো 4 তারিখে আর কি, 4 তারিখ রাতে আমার মনে হইলো 5 আগস্ট যে ঢাকা লং মার্চ টু ঢাকা, ওই আন্দোলনে আমার অংশগ্রহণ করা উচিত। এটা আমার মনে হইলো হঠাৎ করে, এবং আমি আমার স্ত্রীকে বললাম যে কালকে আমার যাইতে হবে, এনিহাও আমার যাওয়া লাগবে, দেশের এই পরিস্থিতিতে ঘরে বসে থাকার সুযোগ নেই। তখন আমার স্ত্রী আমাকে নিষেধ করলো না। ও বলল যে ইমানি দায়িত্ব হইলে যাইতে হবে। আমি এখানে গেছিলাম শুধু অন্যায়ের বিরুদ্ধে আমার প্রতিবাদ, একাত্মতা প্রকাশ করার জন্য। এবং আমি বের হয়ে গেলাম সকালবেলা বাসা থেকে নামাজ পড়ে, স্ত্রীর কাছ থেকে দোয়া নিয়ে বের হয়ে গেলাম। তো যাওয়ার সময় আমি যখন রাস্তায় বের হইছে, কোনো ট্রান্সপোর্ট নাই। তারপরে এক ভাইয়ের সাথে কথা হইলো, সে মোটরসাইকেল নিয়ে আসতেছিল। ওইখানে হচ্ছে আর্মি, পুলিশে ব্যারিকেড দিয়ে আটকায় দিছে রাস্তা, কারো যাইতে দিচ্ছে না। তখন ওই মোটরসাইকেলওয়ালা ভাইয়ের সাথে আমার আলাপ হইলো, উনি আমার সাথে কিছুক্ষণ কথা হইলো। পরে বললো যে ভাই চলেন, আমি যাচ্ছি ওইদিকে, আপনারে আমি নিয়ে যাই। পরে ওনার মাধ্যমে আমি ওনার সাথে যাত্রাবাড়ি পর্যন্ত চলে গেলাম। এবং রাস্তায় যখন নামছি আমি, তখন প্রথম দিকে একটু ভয় ভয় লাগতেছিল, সামনে পুলিশ, মানুষ। পরে দেখি কি মানুষের শুধু সমুদ্র, মানুষ আর মানুষ। তখন আমার সাহস অনেক বেড়ে গেল। পরে আমি মানুষের ওই সমুদ্রের সাথে, স্রোতের সাথে আগাইতে থাকলাম। এবং এক পর্যায়ে আমি কাজলায় পৌঁছাইয়ে
দেখলাম যে ওইখানে অনেকগুলো পুলিশ একত্রিত হয়েছে এবং তারা ছাত্র জনতার উপরে চার্জ করা শুরু করছে। তখন ছাত্র ভাইদের সাথে ওইখানে তো অনেক ছেলেপেলে ছিল, তারা নেতৃত্বের অভাবে এলোমেলো হয়ে যাইতেছিল। তখন আমি ওদের সংগঠিত করা শুরু করলাম যে আমাদের আগাইতে হবে, আমরা যাবো আর কি, গণভবন পর্যন্ত আমরা যাব, শেখ হাসিনার উৎখাত করবো এখানে যায়। পরে আমরা আগানো শুরু করলাম, পরে পুলিশ আইসে হঠাৎ করে গুলি করা শুরু করছে মানুষের উপরে। এখন মানুষগুলো আমরা দৌড়াইয়ে গলির ভিতরে ঢুকছি, সে গলির ভিতরে যায় গুলি করে, থামে না, গুলি করতেই আছে। পরে আমি মাথায় পতাকা, বাংলাদেশের লাল সবুজ পতাকা বাইন্ধে আমি রাস্তায় নাইমা হাত উঁচু করছি পুলিশের দিকে, এবং দেখলাম যে আমার সাথে ওইখানে কোন একটা কনস্টেবল, সে আই কন্টাক্ট করছে। তার সাথে আমার আলাপ হচ্ছিল যে ভাই, শেখ হাসিনা তো মনে হয় ওদিক দিয়ে পালাই চলে গেছে, আপনারা আমাদের গুলি করতেছেন কেন? আমরা তো আসছি শুধু গণভবনে যাওয়ার জন্য, আমরা তো এখানে কিছু করতেছি না, গুলি করতেছেন কেন? এই কথা বলতে বলতে দেখলাম যে আমারে শুট করে দিছে। আমি হঠাৎ করে মাথায় গুলি লেগে গেছে, আমি পড়ে গেলাম। তারপরে এক দফার উপরে আমি লুটায় পড়ছিলাম। এই আমার এক দফা ছিল শেখ হাসিনার পতন এবং তার বিচার। ইনশাল্লাহ আমি হইতেছে না সেই এক ভিডিও দফায় এখনো আছি এবং আমি বিশ্বাস করি শেখ হাসিনার বিচার বাংলা মাটিতে ইনশাল্লাহ হবে। এরপরে আমারে ওইখান থেকে ছাত্র জনতাই উদ্ধার করছে। তারা আমারে একটা ভ্যানে করে, রিক্সায় করে নিয়ে ওইখানে একটা স্থানীয় হসপিটালে নিয়ে গেছে।